মা দাদিমাদের রান্না করা খাবার আমার বরাবরই খুব ভালো লাগে। তেমনই একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, সিম আলু ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি। আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমাদের পাশে থাকবেন। আমি এখানে নিয়েছি 4 পিস রুই মাছ, আরও নিয়েছি শীতকালীন কিছু সবজি। বাজারে এখন নতুন নতুন ফুলকপি উঠেছে, তাই নিয়েছি একটা ফুলকপি, আরও নিয়েছি কিছু সিম আর কয়েকটা নিয়েছি দেশি আলু। এখন আমি সবজিগুলোকে কেটে নিয়ে রান্নার পরবর্তী প্রসেসে চলে যাব। আমি মাছগুলোকে প্রথমে সরিয়ে নিলাম, এরপর আমি সবজিগুলোকে কেটে নেব। আজকের রান্নাটা আমি আমার মা দাদিমারা যেভাবে রান্না করতাম আমি তেমন করে রান্না করব। আমি এখানে প্রথমে আলুগুলোকে ভালো করে ছিলে নেব। আমি আলুটাকে ভালো করে বটির সাহায্যে ছিলে নিচ্ছি। আমি এখানে কোনো রকম চাকু ব্যবহার করছি না, বটি দিয়ে ছিলতে আমার ভালো লাগে, এই জন্য আমি বটি দিয়েই ছিলে নিচ্ছি। এবার করে আমি সবগুলো আলুকে ছিলে নেব। আমার আলুগুলো ছিলা হয়ে গেছে। এখন আমি সিমগুলো ভালো করে বেছে নেব, বেছে কেটে নিচ্ছি। আবার সিমগুলো কাটা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে এরকম 4 ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। আবার সিম আলু কাটা হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। আমার ফুলকপি কাটাও হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো রেডি করে নেব। বাকি মশলাটা আমি রেডি করব। আমি মাটির বাটনার এখানে আমি মরিচ দিয়েছি, মরিচ দিয়ে বেটে নেব। আর এই বাটনাটাকে আমাদের গ্রামে তাওয়া বলে, আর এটার যে হ্যান্ডেলটা সেটাকে নোড়া বলা হয়। এটা আমার শাশুড়ি মায়ের দেওয়া। আজকে আমি আমার শাশুড়ি মায়ের দেওয়া তাওয়া মরিচ পেঁয়াজ বেটে রান্না করব। মরিচটা বাটার জন্য আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। আসলে লবণটা দিলে মরিচটা তাড়াতাড়ি বাটা হয়ে যায়, কম কষ্ট হয়, এই জন্য আমি লবণ দিয়ে বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছিলে রাখা আদা রসুন। আদা রসুনটা দিয়ে আমি ভালো করে বেটে নেব। আর প্রথমে যদি আদা রসুনটা বাটতাম তাহলে তাওয়াটা পিচ্ছিল হয়ে যেত, তখন মরিচটা বাটতে অনেক কষ্ট হয়ে যেত। এই জন্য আমি আগে মরিচটা বেটে নিয়েছি, তারপরে আদা রসুনটা বেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর আমি একটা পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো কাটাও হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি আমাদের রান্নায়। রান্না করার জন্য এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল। আর এদিকে আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। এখানে আমি হলুদ দিয়ে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। আমার কড়াইটা গরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলের উপর থেকে যখন হালকা ভাপ উঠে আসবে তখন বোঝা যায় যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে একটু স্প্রেড করে দিচ্ছি। আবার হাত দিয়ে দেখতেছি যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা আমার গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে মাছ। এক এক করে আমি মাছের সবগুলো পিস কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছ ভাজার জন্য আমি এখানে অন্য কোনো পাত্র ব্যবহার করিনি। আমি রান্না যেহেতু কড়াইতে করবো এই জন্য মাছগুলো আমি কড়াইতেই ভেজে নিচ্ছি। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি উল্টে দিয়েছি। এইভাবে লাল লাল করে 2 পাশে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আমাকে আর বাড়তি কোনো তেল দিতে হয়নি, তেলের পরিমাণটা আমার ঠিক আছে। আপনারা যদি দেখেন যে আপনাদের তেলের পরিমাণটা কম হয়ে গেছে তাহলে আপনারা তেল দিয়ে নিতে পারেন। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব।
আমি নেড়ে দিচ্ছি। ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মরিচ, আদা, রসুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এই বাটনা ধোয়া পানিটা দিয়ে দেবো তরকারির মধ্যে, মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যে পানিটা দিয়েছি পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো যখন মশলাটা কষাবো তখন গরম মশলার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। মশলাটা কষানোর খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসে। আমার কাছে গন্ধটা খুব ভালো লাগে, এই জন্য আমি মশলা কষানোর সময় গরম মশলার গুঁড়োটা দিয়ে দিই। এরপরে আমি দিয়ে দিলাম কেটে বেছে রাখা সবজিগুলো দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম শুকনো মরিচ ব্যবহার করিনি, তারপরে আমার মশলার কালারটা খুব সুন্দর এসেছে। আমি এখানে সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো হিটে কষিয়ে নেব। এরকম করে কষিয়ে নিলে তরকারিটা খুব সুন্দর ফ্লেভার আসে। তরকারিটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তখন আমি পানি দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে তরকারিটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আরো 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 3-4 মিনিট হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তরকারি দেখতে অসাধারণ হয়েছে। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।